নাকি কাঁদবো মানে ভেবে পাচ্ছি না। আমাদের উপবিশ্বাস নাকি তার ছেলের জন্মদিন সেলিব্রেট করবে না কখনো। তারপর এটা কি হলো? এটা তো কথা ছিল না। যাই হোক, এই যে মনে করেন অপবিশ্বাস সারাদিন অপেক্ষা করলো, তারপরে রাত্রে শাকিব খানকে ম্যানেজ ট্যানেজ করে ছবি তুললো, তারপর ছবিগুলো মাঝরাতে আপলোড করে সে আবার কি করলো, সারপ্রাইজ দিল সবাইকে। আসলে আমরা সব সময় শুনি বুবলি কপি করে, বুবলি কপি করে। আসলে উনি যে এতভাবে মানে মনে প্রাণে সারাক্ষণ বুবলিকে কপি করে সেটা তো আমরা ভাবিনি। দেখেন, সেম সোফা, সেম অ্যাঙ্গেলে ছবি, মানে সেম প্লেসে তাকে ছবি তুলতেই হবে, কারণ বুবলি যে তুলছে তার ছেলের বার্থডেতে, মানে সেটা তো নকল করতেই হবে। আমি দেখে তো অবাক হয়ে গেলাম। সে সারাক্ষণ বলে বুবলি কপি করে তাকে, বুবলি কপি করে, তার ভক্তরা বলে এটা কি হলো। আর উনি এটা কি প্রমাণ করতে চাচ্ছে যে ওনার সন্তান জয়কে শাকিব খান বেশি ভালোবাসে। বাসে, আমরাও বলি বাসে, তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে। উনি এক সময় বলছে ওনার সন্তানকে শাকিব খান মানে বলছে যে আমি কাজে যাব, আমি জয়কে তোমার কাছে রেখে যাব। শাকিব খান বলছে যে বাসায় রেখে যাও মা বাবার কাছে। সে বলছে তোমার মা বাবার কাছে আমি সেফ মনে করি না, তোমার কাছে রেখে যাব। সে বলছে যে আচ্ছা রেখে যাও, আধা ঘন্টা পরে আমি আসতেছি। তারপর নাকি উনি রাত 10টার সময় যে দেখে তার স্বামী, মানে তার তখন তো স্বামী না, সরি, শাকিব খান তার সন্তানের জন্য আসেই নেই, বাসায় আসেনি। এটা উনি নিজেই বলছে। তার মা বাবা তার সন্তানের ক্ষতি করতে পারে, মানে মেরে ফেলতে পারে, কথাও উনি নিজেই বলছে। এখন আবার এটা প্রমাণ করছে যে তখন তো একটা সন্তান ছিল, যখন এই কথাগুলো হয়েছে উনি বলছে ঘটনাগুলো ঘটছে, তখন তো একটা সন্তান ছিল, এখন তো মাশাআল্লাহ দুটো সন্তান। আর উনি সবসময় এখন মানে প্রমাণ করতে চায় এটা যে জয়কে বেশি ভালোবাসে শাকিব খান, বাসুক না। কি হয়েছে রে ভাই? আমরা মনে করি বুবলি আছে বীরের জন্য, বীরের মা বাবা দুটোই বুবলি, সেটা বুবলিও রিসেন্টলি অনেক আগেই বলছে। আর আমরা সেটা মনে করি এবং দেখি যে সন্তানকে বাবা মার দোনো ভালোবাসা দিয়ে সে বড় করে তুলছে। যাই হোক, এই যে শাকিব খান, ও বেচারাকে কী বলবো, বেচারা সারাক্ষণ প্যারার মধ্যে থাকে। কোন সন্তানকে বেশি ভালোবাসবে, কোনটার কম ভালোবাসবে, এই নিয়ে মানে উনি প্যারার ভিতরে থাকে। কারণ ওনার দুই ওয়াইফ দুজনই চাচ্ছে যে তাদের সন্তানকে বেশি ভালোবাসে। একটা ডিভোর্সি মহিলা, সে সারাক্ষণ আঠার মতো লেগে থাকে শাকিব খানের কাছে যাওয়ার জন্য। তার মানে একটু যদি ছোঁয়া পায় নিজেকে ধন্য মনে করে। আমার মনে হয় ওনার জায়গায় অন্য কোনো মেয়ে হইলে জীবনে কোনো দিন শাকিব খানের নাম মুখেও আনত না। হ্যাঁ, আর উনি দেখেন কি ভালোবাসে, তালাক দেওয়ার পরও সেই স্বামীর পিছনে সারাক্ষণ ঘুরু ঘুর 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 করে। আমি চাই শাকিব খানের অর্থ সম্পত্তি যা আছে সব বীরের নামে লিখে দিক, তাতে কি হয়েছে। বীর না, সরি, জয়ের নামে লিখে দিক, তাতে কী হয়েছে। বীর না খেয়ে থাকবে, তার মাথার উপর ছাদ থাকবে না, না সে পড়তে পারবে না। কোনটা? শাকিব খান বাবা হিসেবে তার সন্তানদেরকে কতটুকু ভালোবাসে সে নিজেই জানে। হ্যাঁ, আর আমরাও চাই না এই সিজনাল বাবা, যে একটা অকেশন হলো বাবার সাথে সন্তান দেখা করতে গেল। বেশিরভাগই তো দেখি যখন জয়ের বার্থডে তখন জয় যায় কেক নিয়ে, যখন বীরের বার্থডে বীর যায় কেক নিয়ে কেক কাটতে বাবার সাথে। তারপরে আবার যখন শাকিব খানের বার্থডে তখন মানে কেউ যায় অফিসে, কেউ যায় বাসায়, মানে দুই ছেলে দুই জায়গায় বসে কেক কাটে। এগুলো আসলে উনি নিজে কখন যায় সন্তানদের কাছে ভালোবাসা দেখাইতে? শুধু মানে সন্তানদেরই কি দায় যে বাবার সাথে দেখা করতে হবে? বাবার কি দায়বদ্ধতা নাই যে তার সন্তানদের সময় দিতে হবে? একজন স্বাভাবিক যে সাধারণ যে একজন বাবা তার সন্তানকে যে ভালোবাসা দেয়, প্রপার এই ভালোবাসাটি কি ওনার দুই সন্তান পেয়েছে ওনার কাছ থেকে?
পায়নি তো। ওই যে জয় জয় জন্ম দিল, আসলে অপবিশ্বাসের লজ্জা শরম থাকলে যেই সন্তানকে মানে এখন উনি এটা প্রুভ করতে চাচ্ছে যে শাকিব খান বেশি ভালোবাসে, তো সেই বেশি ভালোবাসে সন্তানটার জন্যই কিন্তু তার ডিভোর্সটা হয়েছে। ওই সন্তানটার কারণে, জয় নামের ওই ছেলেটার কারণেই কিন্তু না ডিভোর্স হয়েছে। আর এখন সারাক্ষণ প্রমাণ করতে চায় যে তার সন্তানকে বেশি ভালোবাসে, কারণ ওই যে তার কম্পিটিটর আছে একজন, বুবলি, তার ছেলে আছে, সেই জন্য। আর উনি ছোটোবেলায় কোন সন্তানকেই বাবার ভালোবাসা দিছে। উনি বলছে, এই গাড়ি থেকে একটু নামো, 5 মিনিট কথা বলে একটা গিফট আনছি, ওকে গিফটটা দিয়ে যাই, আমার কাজ আছে, কক্সবাজার যেতে হবে, তমুকখানে যেতে হবে, তমুকখানে যেতে হবে। এটা ভালোবাসা না, ঠিক আছে? দামি দামি গিফট দিলাম সন্তানদের, তো ভালোবাসা এটাকে বলে না। গিফট দিতে পারলেই ভালোবাসা হবে, না হলে না, এটা না। আর ওই জয় জন্মের পর তো